जावे कि मेरा मन घबराए, देर ना हो जाए कहीं देर ना हो जाए, देर ना हो जाए कहीं देर ना हो जाए, आ जावे कि मेरा मन घबराए, देर ना हो जाए कहीं देर ना हो जाए, देर ना हो जाए कहीं देर ना हो जाए। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম সেই গানটা কেন গাইলাম, কারণ এই গানটার ওপর একটা রিল দেখলাম। তো সেই রিলসটা রিল না, শর্ট ভিডিও, শর্টস, আমাদের ওয়াইটির শর্ট। তো সেই শর্ট ভিডিওর মধ্যে এই গানটার একটা অংশ দিয়ে এটা রিল মানে করা হয়েছে, একটা ভিডিও করা হয়েছে, সেটা আমার কাছে আসলো। তো অবশ্যই সেইটা দেখেই আমার মনে পড়ে গেল, যে অংশটা শুনে আমার মনে পড়ে যাচ্ছিল, আরে এই গানটা কোন গানের অংশ, তখনই মনে পড়ে গেল এটা হিনা সিনেমার দের না হো যায় কাহি দের না হো যায় এই গানটার অংশ। তো ওই ভিডিওটা যখন আমি দেখলাম, শর্ট ভিডিওটা, তাতে আমার মনে হলো যে এই গানটার এই অংশটা, মানে দের না হো যায় কাহি দের না হো যায়, এটা আমার মনে হয় কাউকে বলার দরকার। তো সেটাকে অবশ্যই বলবো। এখন বলি যে ভিডিও কী নিয়ে হচ্ছে। টিনের ভিডিওটা নিয়ে অলরেডি আমি ভিডিও করেছিলাম, অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য কিছু কথা আবারও মানে বলা হয়নি। তার মধ্যে একটা মেন কথা কি বলুন তো, ভিডিওর শেষে যখন সমস্ত জিনিসপত্র দেখাচ্ছিল, বারবার করে জিজ্ঞাসা করছিল যে আমার জিনিসগুলো, আমাদের শপিংগুলো কেমন হয়েছে বলো। তো ভালোই হয়েছে, শপিং ভালোই হয়েছে। তো একটা যে লিপস্টিক, দুটো একই রকম দেখতে দুটো লিপস্টিক যে কিনেছে, বললো আমার মা আর মেয়ে, আমরা আমাদের দুজনের জন্য কিনেছি। একদম কিউট, সুন্দর দেখতে, প্যাকেজিংটা খুব সুন্দর, প্যাকেজিংটা খুব সুন্দর। আর সত্যি কথা বলতে ওইটা কেনার সময় ওদের কেন মা বা বেটি কারোরই একবারও ওর বৌদির কথা মনে পড়লো না, যে ওদের বাড়ির সবচেয়ে বাচ্চাকে কেনাকাটা করতে গেলে মানুষ সবার আগে কাদের কথা মনে করে, বাড়ির বাচ্চাদের কথা আমরা আগে চিন্তা করি যে বাচ্চাদের জন্য কিনবো। তো যেই বাচ্চা, আমার বাচ্চা, মিয়ারা বাচ্চা, মিয়ারা বাচ্চা বলে, যে আমাদের বাড়িতে বাচ্চা যে মেয়েটি, তার জন্য আমরা এত ভালোবাসি, তাকে আমরা সময়ে সময়ে হরলিক্স খাওয়াই। তো বলি হরলিক্সটা গুলে না খেয়ে চেটে খাওয়াও, চেটে খাওয়ালে যারা চেটে চেটে হরলিক্স খেয়ে বড় হয়েছে না, তাদের কিন্তু বেশি পাওয়ার। এটা একটা আবার অন্যদিকে চলে গেল, দরকার নেই, ফিরে আসো লাইনে। তো যাই হোক, যেভাবেই হোক, এখন আর দেখি না তার জন্য হরলিক্স কিনতে, কিন্তু সেই হরলিক্সটা কি শেষ হয়ে গেছে, তারপর সেটা রিফিল হলো কবে, কবে কিনলো, সেই সমস্ত কিছু কই আমাদের তো দেখানো হলো না। এই ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে করে, তার বাচ্চা মেয়েকে কত ওরা একেবারে হাতে তুলে এরকম পলকের ওপরে রাখে, তুলোয় মুড়ে, সে তো আমরা সবাই দেখে নিয়েছি। এই টিন আর টিনের বাবা দুজনে মিলে কীরকমভাবে মেয়েটিকে সোশ্যালি শেম করেছেন, যে ওরা হাগরে বাড়ির মেয়ে রসগোল্লা চোখে দেখেনি। তো রসগোল্লার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল যে টিন যে ভিডিওটা দিয়েছে, সেখানে কিন্তু শেষে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখিয়েছে, যেটা হচ্ছে গিয়ে রসগোল্লা। বললো যে আমরা ফেরার পথে রসগোল্লা কিনেছি, আর আরেকটা প্যাকেটে দেখালো মিষ্টি, মানে প্যাকেট খুলে দেখালো না আমাদের, শুধু মিষ্টির প্যাকেটটা দেখালো। বললো এই যে এই প্যাকেটের মধ্যে মিষ্টি আছে, মিষ্টি কিনেছি আর রসগোল্লা কিনেছি, রসগোল্লা কিনেছি। হ্যাঁ, কিন্তু সেটা আমাদের কেনা দেখালো না, কোথা থেকে কিনেছে না, ওর ভীষণই প্রাণপ্রিয়, সেটা হচ্ছে কি মহামায়া থেকে কিনেছে। সেই মহামায়ার মিষ্টির দোকানটা যেতে আসতে চিন্তা করে দেখবেন যে কতবার ও সেটা ক্যাপচার করেছে। না যদি ওখান থেকে মিষ্টি কেনে, তাও কিন্তু বলে এই যে মহামায়া, এই যে মহামায়ার সামনে দিয়ে যাচ্ছি, এই আমাদের মহামায়া। অনেকবার কিন্তু সে কিনুক আর না কিনুক, কিনলে তো দেখাই, আর যখন কেনে না তখনও কিন্তু মহামায়ার মিষ্টান্ন ভাণ্ডার যেটা ওদের ওখানে আছে, মহামায়াটাকে ওরা ভীষণভাবে হাইলাইট করে, কারণ বলে ওদের ওখানকার ওই দোকানের মিষ্টিটা কি ভালো। তো ভালো কথা, যারা ওই এরিয়ায় থাকে না, বাই এনি চান্স যদি কোনোদিনও ওখানে তাদের যেতে হয়, তারা জেনে যাবে যে মহামায়া মিষ্টিটা ভালো। ওখান থেকেই যদি আত্মীয় স্বজন বা যে কোনো কারণে কারোর বাড়িতে যাচ্ছে, তো যাতে মহামায়া থেকেই তারা মিষ্টিটা নেয়, তাহলে বুঝে যাবে। এটা একটা ভালো কথা, যে ফিডব্যাক দেওয়া খুব ভালো জিনিস। কিন্তু এই যে কেনা হলো মিষ্টি, যখন কেনা হয়েছে, তাহলে যখন কিনেছে সেটা কেন ক্যামেরা বন্দি করা হলো না? এই প্রশ্নটা আপনাদের মাথায় আসেনি? আমি জানি অনেকের মাথায় কিন্তু এসছে, যারা ওর ভিডিওগুলো খুব ভালো করে দেখে,
যারা ওর কথা একেবারে কান খাড়া করে যারা ওর কথা একেবারে কান খাড়া করে শোনে, দালালির মনোবৃত্তি নিয়ে বা চাটার মনোবৃত্তি নিয়ে বা ওরই এই যে সিচুয়েশন, আজকের যে সিচুয়েশন, এই পরকীয়াকে মানে বেস করে সে তার যে বাড়ি ছাড়া, একজনের হাত ছেড়ে বাড়ি, মানে একজনের হাত ধরে বাড়ি ছাড়া, ছোট বাচ্চাকে রেখে বাড়ি ছাড়া, এই যে ব্যাপারগুলো যারা আর কি ফিল করেন তারা ওর কথাগুলো খুব ভালো করে শোনেন আর ওর সমস্ত হারকাত একেবারে খুব ভালোভাবে ফিল করেন। আর তাদের মধ্যে অনেকে আছেন আবার আমাদেরকে বলেনও। তো আমি জানি সেরকম যারা যারা সেই চোখে দেখেন তাদের মনে কিন্তু এই প্রশ্নটা আসবেই যে মহামায়ার মিষ্টি কেনা হলো, অথচ সেটা তুমি ক্যামেরাবন্দি করে কই দেখালে না, তো মিষ্টিটা দেখাচ্ছ বাড়িতে কিন্তু মহামায়াতে তো দেখালে না যে এখান থেকে কেনা হচ্ছে, ऐसा कैसा चलेगा, কেন এটা হয়েছে। তো এইটার কারণ আমার যতদূর মনে, আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ওই যে ওরা হাসনাবাদ গেল। তো আজকে যখন হাসনাবাদে গিয়ে ওই ঘষা মাজার সিনটা করছিল, তো ওর মায়েরও সেম এরকম একটা সিন আছে। আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম, মা যখন ঘষা মাজা করছে তখন মেয়ে ক্যামেরা ধরছে, আর যখন মেয়ের ঘষা মাজা হচ্ছে তখন মা ক্যামেরাবন্দি করছে সেই জিনিসটাকে। তো মা যখন ক্যামেরাবন্দি মেয়েকে করছিল তার মধ্যেই ধরা পড়েছে যে এই যে সিঁড়িটা, এই যে ওটা পার্লারের নামে যেটাতে ওরা যায় সেটা তো রীতিমতো আন্ডারগ্রাউন্ডে, মানে যেটা মেন লেভেল তার চেয়ে নিচে, যেটাকে বেসমেন্ট বলি আমরা, বেসমেন্টের মধ্যে একটা ওরকম সেট আপ করা আছে যেটাতে উনি বাড়িতেই নিজের পার্লার হিসেবে অপারেট করেন, ভালো কথা। তো সেখানে দেখলাম যখন টিনের ঘষা মাজা চলছে তখন ওর মা যখন ক্যামেরাবন্দি করছে তখন দেখলাম যে ওপাশে সিঁড়িটা, যে সিঁড়ি দিয়ে ওরা নেমেছে সেই সিঁড়িটা কিন্তু দেখা যাচ্ছিল। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম যতক্ষণ ক্যামেরাটা ধরেছিল, যে তখন বোঝা যাচ্ছে ওই সিঁড়ির মধ্যে কেউ লুকিয়ে বসে আছে, যে পাটা এমনি ছিল এক পা, মানে হয়তো এক পায়ের ওপর আরেক পা ধরে বসি, মানে চাপিয়ে বসেছিল, যেরকম হয় না পায়ের ওপর পা দিয়ে আমরা বসি, সেখান থেকে এরকমভাবে পাটা নামালো, সরালো, দিয়ে মানে দুপাশে দুটো পা দিয়ে বসলো। কারণ একভাবে অনেকক্ষণ হয়তো বসে রয়েছে, সেই জন্য পা আমরা এদিক ওদিক করি। বা একটা মানুষ যখন বসে থাকবে সে যতই তার মধ্যে যাই থাকুক না কেন, আমরা জানি যারা এই কী জানা মানে অনেক রকম অনেক ট্রেনিং থাকে, তারা একভাবে বসে থাকতে পারে, বাট এর তো মধ্যে সেরকম কিছু নেই, এ তো একটা সাধারণ এমনি মানুষ। তো সে আর কতক্ষণ একভাবে পুরো স্ট্যান্ড স্টিল হয়ে বসে থাকবে? তো সে কিন্তু পা নাড়িয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, ওখানে সিঁড়ির মধ্যে নিশ্চয়ই কোনো ওনার ক্লায়েন্ট বসে থাকবে না, যে কিনা ওরা করছে, ওরা সার্ভিস নিচ্ছে, এরা বেরোলে তারপর সে আসবে, সে ওরকম সিঁড়ির মধ্যে লুকিয়ে থাকবে না, কারণ এখানে অনেক জায়গা রয়েছে বসার। ওর মা যেখানে বসে ক্যামেরাবন্দি করছে টিনকে, সেখানে পাশে আরও কমসে কম 3-4 জন বসে ওয়েট করতে পারে। তাহলে সিঁড়িতে বসে ওয়েট করার কোনো কারণই নেই কারণ। তো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওখানে ওই ফোকলাটাকে বসিয়ে রেখেছে, কারণ ওদের সাথে এসছে, নিজেদের টোটো নিয়েও আসেনি। নিজেদের টোটো যদি হতো তাহলে ও হয়তো টোটোতে বসে বাইরে অপেক্ষা করতো। এটা কি একটা ওই টোটো যে কিনা ওখান থেকে জাস্ট পৌঁছে দিয়ে আবার চলে গেছে, যেখানে ওরা নামবে সেখানে পৌঁছে দিয়ে টোটোটা আবার চলে গেছে। তাই জন্য কি হয়েছে, ওকে কোথায় অপেক্ষা করবে, সে কোথায় বসে অপেক্ষা করবে না, সেই জন্যই এই পার্লারটা আছে, পার্লারের সিঁড়ির ওখানে যেখানটাতে আর কি দিয়ে নামে, সেখানটা ও বসে অপেক্ষা করছে যে এদের হবে তারপর যাব। আমি শুধু ভাবি, একটা মানুষ, মানে সে আবার পুরুষ মানুষ, তার মানে সব কিছুতে সে আছে, কিন্তু তার অস্তিত্ব কোনো মতেই এরা জানতে দিতে চাইছে না, রীতিমতো ইনভিজিবল করে রেখে দিয়েছে। হ্যাঁ, যার মানে যে মানুষটা ইনভিজিবল, তার মানে তার সম্মানও কিন্তু ইনভিজিবল, তার কোনো সম্মান নেই। সে একটা সত্যিকারের পুরুষ মানুষ। যদি সত্যি আমি এরকম পুরুষ হতাম, যদি আমার সাথে এই সিচুয়েশান হতো, হ্যাঁ, যে আমি আমার প্রেমিকা, সে বিবাহিত, সে ছেড়ে এসছে, এখন ডিভোর্স পাচ্ছে না, এরকম যদি অবস্থা, তো প্রথমত তো আমি ডিভোর্সের অবধি অপেক্ষা করতাম। তার সাথে ডিভোর্সের আগে এমন কিছু করতামই না যার জন্য তার ডিভোর্স পেতে অসুবিধা হয় কোনো রকম। হ্যাঁ, সম্পর্ক যেরকম দূর থেকে ফোনে রাখছিলাম, সেই দূর থেকে ফোনে সম্পর্ক হয়েই তো এত গভীর হয়ে সেই মেয়েটি তার বর, তার বাচ্চা, তার সংসার, তার সিকিউর লাইফ ছেড়ে এসছে। তাহলে এইটুখানি তার প্রতি বিশ্বাস রাখা যাবে না যে তার সাথে আমি যদি নাও দেখা করি সে আমারই থাকবে? কিন্তু এর ছিল না। সে আগে মানে যেটাকে বলে অধিকার, আর আগে অধিকার জমিয়েছে, যেমন কিনা আর কি বলে না পতাকা গুজে, ওরকম পতাকা গুজে দিয়েছে যে ভাই আমাকে আগে পতাকাটা গুজতে হবে, জায়গা মতো না গুজলে আমার জিনিসটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। তো সেই জন্য আগে গোজাগুজি পর্বটা সেরেছে।
বুঝতে পেরেছেন? আগে মানে জাস্ট নিজে দখল করা, যেরকম আমরা কোনো জমি কিনলে আগে বাউন্ডারি দিই, যে এটা ঘিরে দিই যে আমার এই জায়গার মধ্যে কেউ যেন আর না আসতে পারে। তো ও সমস্ত এমন এমন কাজ করেছে যাতে ও আর ফিরে না যেতে পারে ওখানে। বাট ওর যে দালাল কাম এজেন্টরা আছে আজও বসে একটাই কথা বলছে যে সন্দীপ কোনো রকমভাবে চেষ্টা করেনি, সন্দীপ হাজার রকমভাবে চেষ্টা করেছে, হাজার রকমভাবে চেষ্টা করেছে। এটা আজ নয়, আমি আবারও একটা ভবিষ্যৎবাণী করছি, মিলিয়ে নেবেন, যে এই টিন একদিন মুখ থেকে বলবে। আর টিনের দালাল কাম এজেন্টরা একজন বলেছে, একজন তো বলেছিল যে হয়েছিল যা হয়েছিল, ফিরে যেতে পারতিস, ফিরে যেতে পারতিস বলেছে। তো তেমনি বলছি, টিন নিজে বলবে একটা সময়, আমরা সেটা দেখি না দেখি যাই হোক, টিন বলবে যে আমাকে তো চেষ্টা করেছিল, কেন যেতে দিলি না, কেন কেন আমাকে আটকালি, এরকমভাবে খাটিয়ে খাটিয়ে আমাকে মারবি বলে। এই জিনিসটা হবে। আমি যে মানে যার উদ্দেশ্যে কথাটা আসবে, আমি জানি সে আমার ভিডিও সব দেখে, সে মিলিয়ে নেবে, কথাটা মিলিয়ে নেবে, ঠিক আছে? তো যাই হোক, পরিষ্কার যে এরকমভাবে আমি তো করতামও না। আর যদি করতামও, এরকম যদি দেখতাম যে লোকের কথা বলছে, প্রসঙ্গ তুলছে, হ্যাঁ আমাকে চোর বলছে, মানে এরা রীতিমতো আমাকে লুকিয়ে রাখছে, সম্পর্ক ভালোবাসার প্যারকে তো ডানা কে, লুকানোর কি আছে, লুকানোর কি আছে ভাই? লুকিয়ে চুরিয়ে আজকে সব রকমের সব রিচুয়ালসগুলো মানতে হচ্ছে। এর চেয়ে লজ্জার একটা পুরুষ মানুষের জন্য আর কিছু হতে পারে না, যে আমি তাদের সাথে সব জীবনে সব অংশে রয়েছি, কিন্তু তার সাথে যেন কেউ জানতে না পারে। এটা কোনো সম্মানের সম্পর্ক হলোই না, হলোই না। আমি এরকম সম্পর্ক রাখতামই না। আমি বলতাম, যেই দিন বুক বাজিয়ে আমার হাতে হাত ধরে রাস্তা দিয়ে যেতে পারবে আর চিন্তা করবে না যে কে আমার কি দেখলো, আমার বয়ে গেছে, সেই দিন তোমার সাথে আবার সম্পর্ক আমার হবে, ততদিন আমি অপেক্ষা করব। বাট এই চোর ছাত্রের ক্ষমতা নেই সেটা করার, কারণ ও জানে যে আমি একটু সরলেই হয়তো কেউ অন্য আরেকজন এন্ট্রি নিয়ে নেবে, তাই না? এই জন্য। তো যাই হোক, এবার চলে আসি, কেন কেনা হলো মিষ্টি কিন্তু আমাদের দেখানো হলো না। কারণ আমরা সবাই জানি, এই যে বসেছিল, যে ঘাপটি মেরে সিঁড়ির মধ্যে বসেছিল, সে কিন্তু ওদের সাথে গেছে। আর তার অস্তিত্ব আমরা জানতে পেরেছি কখন, যখন সব কেনাকাটা সেরে, পার্লারের সব কাজ সেরে, কেনাকাটা সেরে যখন ওরা বাড়ির পথে যাবে, একটা আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনলো, তারপর যখন টোটোতে উঠে ক্যামেরা বন্দি করছে, তখনই বললো কি হয়েছে, পাশ থেকে কোনো একটা কথার উত্তরে বললো কি হয়েছে, ওর গলা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইবার হচ্ছে গিয়ে কেন কেনা হলো অথচ দেখানো হলো না, কারণ এই মিষ্টিগুলো একে দিয়ে কেনানো হয়েছে। এই ফোকলাই গেছে, গিয়ে কিনেছে। যদি টিনের মা যেত, টিন ক্যামেরা ধরতো। যদি টিন নিজে কষ্ট করে যেত, ওর মায়ের হাতে ক্যামেরা দিয়ে যেত যে ক্যামেরা বন্দি করবে। ওরা মা মেয়ে কেউ আর টোটো থেকে নামেনি, ওকে বলেছে যে যা গিয়ে মিষ্টি কিনে নিয়ে আয়, গিয়ে মিষ্টি পয়সাটা দিয়েছে, যা গিয়ে মিষ্টি কিনে নিয়ে আয়। তো যেহেতু ওকে পাঠিয়েছে, সেই জন্য এটাকে আর ক্যামেরাবন্দি করে দেখাতে পারেনি। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো যাই হোক, রসগোল্লাটা আমাদের দেখালো, কিন্তু মিষ্টিগুলো কেন আমাদের দেখালো না? একটা প্যাকেটের মধ্যে ছিল, কারণ ওই প্রত্যেক কটাতে এক একটা করে আলাদা আলাদা 5 রকমের মনে হয় মিষ্টি ছিল, এটা আমার অনুমান। সেই জন্য এবার এক রকমের মিষ্টি একটা করেই আনা হয়েছে, এটা দেখতে দৃষ্টিকটু লাগবে না? তাহলে মনে হবে না যে কার জন্য, তোমাদের বাড়িতে কি কারোর জন্মদিন আছে, কোনো স্পেশাল অকেশন আছে, জামাই ষষ্ঠী, সেটা আবার কি হয়, জামাই তো নেই, তাহলে এরকমভাবে যেরকম জামাইদের দেয় 5 রকমের মিষ্টি আলাদা আলাদা, সেই রকম ধরনের মিষ্টি কেন কিনেছ? হয়তো বলা যায় না, অনেক রকমের মিষ্টি, এক রকমের এখন মিষ্টি বেরিয়েছে, গোল চাকতির মতো, প্যাড়ার মতো দেখতে, যার মধ্যে লেখাই থাকে জামাই ষষ্ঠী, ছাঁচের মিষ্টি হয়, হয়তো সেটাও ছিল। তো এইসব কারণেই হয়তো দেখানো যায়নি, নালে শুধু রসগোল্লাটা দেখালো। আর টিন, মানে যাকে নাকি সবাই এত বলছে যে তোমার এত ছোট ছোট ভিডিও হয়, তোমার কি কন্টেন্ট নেই, তুমি কি করো কে জানে, একটা 15 মিনিটেরও ভিডিও করতে পারো না, সবাই যে এত বলে। তো সেক্ষেত্রে গাডারটা খুললো, খুলে প্যাকেটটা খুললো, খুলে এই যে দেখো, এইটুকু করবে না? ও নিশ্চয়ই করতে পারেনি। তার কারণ এটাই, 5 রকমের 5টা মিষ্টি একটা প্যাকেটে দেখলে সবাই বুঝে যাবে, সেই জন্যই দেখায়নি। তো যাই হোক, এই যে আমি 2 দিন থেকে 3 দিন থেকে আপনাদের একটাই কথা বলছিলাম, যে আমাদের যারা কমেন্টের মাধ্যমে, মানে গোপন সূত্রে নয়, ওপেন সূত্রে যারা কমেন্ট করে বলে যে এখানে দেখলাম, ওখানে দেখলাম, এর সাথে দেখলাম, তার সাথে দেখলাম, প্রত্যেক কটা কথা কিন্তু
বাসি হয় যখন, তখন কিন্তু দেখা যায় যে সেটা সত্যি, আজ নয় কাল নয় পরশু ওদের ভিডিওর সাথে সেটার মিল খুঁজে পাওয়া যাবেই যাবে। তো ওর এই ভিডিওটার মধ্যে শেষে একটা কথা বলেছিল যে আমরা ঘুরতে যাব, এই কথাটা কিন্তু আমার বলা হয়নি। আর তার মধ্যেও আর একটা আজব জিনিস আমি বাপের জন্মে প্রথম দেখলাম। হ্যাঁ সত্যি বলছি, আমি আমার বাপের জন্মে প্রথম দেখলাম, কারণ আমি নয় করে এই চিনাপাড়ায় মানে চায়না টাউনে নয় করে যে কয়েকশো বার গেছি। একটা সময় আমি বলেছিলাম আপনাদের, একটা সময় এমন দিন ছিল যে সপ্তাহে 2 থেকে 3 দিন আমি আমার হাজব্যান্ড, শুধু না আমাদের পুরো পরিবার, মানে আমার মাসি শাশুড়িরা, তারপর এক একদিন এক এক সময় কোনো মাসি শাশুড়িরা, কখনো বন্ধু বান্ধবরা, এরকম মিলে এমনও হয়ে যেত যে সপ্তাহে 3 দিন হয়ে গেছে যাওয়া, আমরা গেছি। কেউ না গেলেও আমি আর আমার হাজব্যান্ড, আর টাপুর তখন একটু বড়, তখন গেছি। এটা রেগুলার কথা বলছি, আর কবে থেকে তো ছোটোবেলা থেকে যাচ্ছি তার তো ইয়ত্তাই নেই। তো যাই হোক আমরা যেতাম। তো আমি এতদিন, আর তার মধ্যে সবচেয়ে বেশি আমরা বিগ বসেই গেছি, সবচেয়ে বেশি গেছি। কিন্তু আজ পর্যন্ত বিশ্বাস করুন ওইরকম কৌটোর মধ্যে লবণ দিল না, মানে নুন দিল না, কোথাও দেখলাম না ওরকম কৌটোর মধ্যে নুন দেওয়া। হ্যাঁ অনেক বড় বড় জায়গায় যখন খাবার প্যাক করিয়ে নিয়ে আসা হয় তখন কয়েকটা কম্পোনেন্ট দেয়, সেটা হচ্ছে গিয়ে একটা হয় চিলি ভিনিগার, সেটা ওরকম কৌটোর মধ্যে, ওরকম ট্রান্সপারেন্ট কৌটোর মধ্যে থাকে, ছোট ছোট এরকম সিলিন্ডারের মতো দেখতে। সস দেয়, তাও তো সস বেশিরভাগ সময় ওই পাউচ প্যাকেটগুলো যেগুলোতে পান দেয় না, সে পান দিয়ে দেয় বিয়েবাড়িতে, ওই রকমের মধ্যে দেয়। কিন্তু এই রকম আমি সত্যি নুন কোনোদিনও বাপের জন্মে দেখিনি। বিগ বস নতুন হয়তো সিস্টেম করেছে, বেশ মানে প্রায় 1 বছর আগে গেছিলাম, সব পরিবার আমরা গেছিলাম লাস্ট বিগ বস, যেটার আর কি ব্লগও আছে, আমার ব্লগ ভিডিওতে চ্যানেলে পেয়ে যাবেন। তো যাই হোক সেখানে বলছে আমি অবাক হয়ে গেলাম। তো যাই হোক এই যখন দেখাচ্ছিল যে এই যে লবণটা, এইটা কোথা থেকে যে খেতে গেছিলাম যেদিন চায়না টাউন থেকে, ওর মার পাশ থেকে বলছে বিগ বস, বিগ বস, মানে গলায় শটটা কীরকম বলুন তো, যেমন ধরুন আপনার বাচ্চা দারুণ রেজাল্ট করেছে, এই যেমন ধরুন আমার মেয়ে তো যখন 12 পাস করেছিল, 95% পেয়েছিল, 95% হ্যাঁ পেয়েছিল, তখনও মানে আমার গলায় এতটা মানে ছিল না, এতটা মানে গর্ব ছিল না, বিগ বস 95% কোনোদিনও বলিনি বিশ্বাস করুন। বাট ওর মায়ের গলায় কি মানে একটা বড় দেখে আত্মবিশ্বাস, একটা বড় দেখে অহংকার, মেয়ে আমাকে নিয়ে গেছে, মেয়ের দৌলাতে আজকে আমি বিগ বসে গেছি। তার সাথে সাথে কোথায় গেছি না, আমি গেছি হাইকোর্ট, সেখানে আমার মেয়ে, ওরে বাবা, পুলিশ কাকুদের ওপরে ম্যান্ডামাস, আরে জিও জিও বস ম্যান্ডামাস। তো যাই হোক এইরকম অহংকার, এইরকম একটা গর্ব, একজন গর্ভধারিণী মা, তার গলার মধ্যে বিগ বসে খাইয়েছে মেয়ে, বললে হবে, দেখলে হবে, খরচা আছে। তো যাই হোক খরচা তো এখন অবশ্যই আছে, বেড়াতে যাচ্ছে। তো সেই বেড়ানো নিয়েই এবার চলে আসি একটা ইন্টারেস্টিং ফ্যাক্টে। তো আপনারা সবাই এতক্ষণে বুঝেই গেছেন যে টিন গেছে, টিনের মা গেছে, আর সাথে কে গেছে, ও মাই জগ, আমাদের ঝিঙে দাদা। তো ঝিঙে দাদা তো অবশ্যই ঝিঙের মতো মুখটা, কিন্তু ওনার না ক্যারেক্টারটা এখন না কি হয়ে গেছে বলুন তো, বক, মানে উনি সেবক, তো সে বক, এখন বক হয়ে গেছে, সারাক্ষণ শুধু বক বক। কি মজা পেয়েছে, কতগুলো ডেসপারেট হাউসওয়াইফস আছে যেগুলোর কোনো কাজ নেই, বাপে খাটানো মায়ে তাড়ানো এক সময় ছিল, এখন বরে হাঁটানো, সেই রকম সেইগুলো ওনার সামনে এরকম করে বসে থাকে। তো আর উনি শুধু করে, তো এখন সে বক হয়ে গেছে, আমাদের বক দাদা। তো সেই চেহারাটা যদিও বকের মতো নয়, কিন্তু যাই হোক মুখটা ঝিঙের মতোই, কিন্তু যাই হোক ওনার ক্যারেক্টারটা বক হয়ে গেছে। তো সেই বক দাদা আছে, ক্যামেরা বন্দি করছে সব কিছু, কোথায় যাচ্ছি ঘুরতে, আমাদের তো এটা করতেই হবে, হ্যাঁ, কারণ এইটা বলেই তো এসছে বাড়ির থেকে, যে এই তো একটুখানি ব্লগের জন্য অনেক কিছুই করতে হয়, তো জানো তুমি, তো সেই জন্য আমি যাচ্ছি। তো সেই রকম ব্লগ মানে তার বন্দি করছে, আর তাকে বন্দি করছে কে 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 নান আদার দেন আমাদের এই যে গর্ভধারিণী, গর্বিত গর্ভধারিণী আমাদের অমাবস্যা দেবী। তো অমাবস্যা দেবী একটা রিলস করেছে, যেটা কিনা সেবক দাদা এরকমভাবে রিলস মানে ক্যামেরা বন্দি করছে, আর উনি একটা করছে, তার মধ্যে এই গানটা দের না হো যায় কেহি দের না হো যায়। তো এইটা যখন করছে তখন আমার চোখে কি পড়লো যে ড্রাইভারটা কে ছিল,
পিছনে টিন বসেছে, টিনের মা বসেছে, সামনে বক বক দাদা বসেছে। তাহলে গাড়িটা চালাচ্ছে কে কে কে? ভালো করে দেখে নিন তো। এই যে টি শার্টটা চিনতে পারছেন? টি শার্টটা সরি শার্টটা চিনতে পেরেছিলেন? ফাগুনের মোহনায় ডিডিডিক ডিডিডিক ডিডিডিক, সেই যে হচ্ছিল, টিনের ঠাম্মি নাচছিল ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়। ওই যাও জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম করতে করতে যখন ফিরছিল, তখন টিনের ঠাম্মি কিরকম নাচছিল? ফাগুনের মোহনায় ডিডিডিং ডিডিডিং ডিডিডিং, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়। মনে আছে? সেই সময় একজন কি করছিল? ওরকম নাচাও নাচাও, ওকে নাচাও, একটু নাচাও। আমি কাকার ছেলে গো, কাকার ছেলের শার্টটা আপনারা লক্ষ্য করেছিলেন ভালো করে? দেখবেন সেম টু সেম শার্ট আর সেম টু সেম হ্যান্ড, একেবারে টোটো মিলে যাচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে যে এই শার্ট পরা লোকটিও সেই লোকটি, যে কিনা বলছিল নাচো ওকে, ওই যে কুচি একটা আছে না, ওটা বাচ্চা ধানির অঙ্ক, ওটাকে নাচো। ইয়েস ইয়েস ইয়েস। আর তাছাড়াও যখন দেখবেন, আমি বলছি প্লিজ আপনারা যান, গিয়ে দেখুন, মিলিয়ে দেখুন। একটা শর্ট ভিডিও তো কি যায় আসবে, একটু ভিউজ হোক। সেখানে দেখবেন যখন ক্যামেরাটা ঘোরাচ্ছে, যখন লুকিং গ্লাসে কিন্তু দেখা গেছে কে গাড়ি চালাচ্ছে, আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না। আর কি অবস্থা ভাই রে ভাই, টিন এত জামা কাপড় নিজের জন্য কিনে, কিন্তু একে একটা কিছু দেয় না। সেই জন্য আজকে সেই যে শার্টটা পরে ফিরছিল, সেই শার্টটা পরেই আজকে আবার যাচ্ছিল। একজন আমাকে কমেন্ট করেছে যে টিন তো ঠিকই বলেছে, ও তো একাই গেছে, কারণ ও তো একে কিছু মনে করে না, এই শুধু ড্রাইভার, এ হচ্ছে ওদের সব কিছুতে ড্রাইভার। বাইক নিয়ে যায়, বাইকের পেছনে ও গাড়ি চালায়, ও পেছনে বসে অ্যাজ আ ড্রাইভার। সেই জন্যই টিন বলেছে যে আমি একাই গেছি, ওর সম্পর্কে কেউ লাগে না। তো সত্যি কথা বলতে আজকে আবার এখানেও প্রমাণ হয়ে গেল যে সত্যিই ড্রাইভার, ও ড্রাইভিং করছে। তো যাই হোক, কোথায় যাচ্ছে আমি জানি না। তো দেখুন, ড্রাইভার যদি রাখে তাহলে তো মাইনে দিতে হবে। তো এখানে ড্রাইভারকে পয়সা দেওয়ার কোনো ব্যাপার নেই, একটু কাইন্ডেই হয়ে যায় আর কি পেমেন্টটা। তো যাই হোক, যেটা বলছিলাম, এটাই হয়। আহারে বেচারা নিজে এত কুর্তি কিনছে, এত ড্রেস কিনছে, ওকে যদি আজকে একটা নতুন দিত তাহলে তো আজকে এইভাবে ধরা পড়তে হতো না, তাই না? আর দেখুন ভগবানের কি লীলা। আমি বলছিলাম না যে আপনারা অপেক্ষা করুন, এই যে ওরা বলছে, বারবার করে বলছে আমি একাই গেছিলাম, না আমার সাথে কেউ যায়নি, আমি একাই গেছিলাম। যেমন মানুষের চোখে পড়ে গেছে, তেমনি আমাদেরও কাছে কিছু না কিছুভাবে ঠিক প্রমাণ চলে আসবে। আর দেখুন সেটা আসলো কার হাত দিয়ে? না, আমাদের খোদ অমাবস্যা দেবী দেখিয়ে দিল যে সাথে ড্রাইভার হিসাবে কে যাচ্ছে। তো এই জন্য এবার বলি বাবা, জানি না ওরা কোথায় যাচ্ছে, আবার কি সেই মানে কি বলে ওটার নাম, চায়না টাউনেই যাবে নাকি? যে সেদিন যেহেতু তাকে নিয়ে যেতে পারেনি, তাহলে একটা খুব রিলস ভাইরাল হয়েছে, রিলস আর শর্ট ভিডিও জানি না, একটা অভিনব জামাই ষষ্ঠী, জামাইকে বেশ এতে গন্ধে পুষ্পে একটু মিশিয়ে, একটু নাড়িয়ে, একটু ঘাটিয়ে, গ্লাসে করে দিয়ে জামাই ষষ্ঠী করি, এরকম করেছে। বলা যায় না আবার চায়না টাউনে গিয়ে অভিনব হচ্ছে না তো এরকম? কিরে পোকলা, তোর তো কপাল খুলে গেল রে, বাপি জন্মে ভেবেছিলি। তো যাই হোক, আমাদের কাকার ছেলে ফোকলা যাবে, প্রভু ফোকলা যাবে চায়না টাউনের সঙ্গে যাবে কে আছে, পুরো ঝিঙে ক্যামেরা ধরেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাথে কে গেছে। এবার হচ্ছে গিয়ে আমার মনে একটা গভীর প্রশ্ন আসতেই পারে যে এইটা যদি নিশি যাপনের প্রোগ্রাম হয়, কারণ ও যেভাবে বলছিল, জিনিসপত্র কিনছিল, যেন মনে হচ্ছিল কোথাও গিয়ে নাইট স্টে করার প্ল্যান আছে। এমনিতেই দেখুন, আমি কিন্তু অলরেডি ওদের প্ল্যান দিয়ে দিয়েছিলাম। এই মাই গড, মনে আছে বলেছিলাম ওই বাসন্তী হাইওয়ের কথা, মানে যেটা দিয়ে ওরা আসে, ওই বসিরহাট যে রাস্তাটা অ্যাকচুয়ালি কলকাতায় এসে কাট করে, মালঞ্চ এইসব রাস্তা পড়ে, সেখানে প্রচুর এরকম রিসর্টস আছে, বনবিথি, তারপর আরও কত নাম আছে, আমার ঠিক মনে নেই। এরকম ওরা তো জানে, আপনারা শর্ট ভিডিও দেখবেন, ওই রাস্তায় প্রচুর রয়েছে। ও মাই গড, আমার কথা হচ্ছে কি সত্যি হলো। তাহলে এবার বলতে চাই, তাহলে কীরকমভাবে ব্যাপারটা কী হবে, মানে
ড্রাইভার দুজন এক জায়গায় থাকবে, মা বেটি এক জায়গায় থাকবে, এরকমই হবে মনে হয়, তাই না? আমার তো তাই মনে হচ্ছে, মা বেটি একটা জায়গায় থাকবে, আর এই যে ঝিঙে দাদা তার সাথে যে ড্রাইভার হিসাবে গেছে সে একটা রুমে থাকবে। কি ভালো না? দারুণ 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 হবে। তো সেই জন্যই বলছিলাম এইরকম অবধি ঠিক আছে। তাই এই গানটা দের না হো যায় কহি দের না হো যায়, এইটা মেরা মন আ যাবে কে মেরা মন ঘবরায়ে, দের না হো যায় কহি দের না হো যায়, এটা আমাদের অশুভ শক্তি যে কিনা এখন অন্য জায়গায় ঘর বেঁধে সে একদম ভুলেই গেছে এদেরকে। তো তাহলে কিচ্ছু করার নেই। তাই জন্য বলছি আগে ভাগে ধরো হাল শক্ত করে, ধরো হাল শক্ত হাতে। তো ধরো হাল শক্ত হাতে, নাহলে দের না হো যায় কহি দের না হো যায়। তো যাই হোক, যোগ সাপাট। তো এই হলো বক্তব্য। দেখা যাক, বোঝা যাক কোথায় যাচ্ছে। আমি তো জানি ওরা আমাকে এত মানে না, আমার কথা ভীষণ আমার মনে হচ্ছে আমার কথাটাই সত্যি হয়ে যাবে। আপনারা মিলিয়ে দেখিয়ে দেবেন, আর যদি কারোর চোখে টোকে পড়ে প্লিজ ছবি পাঠিয়ে দেবেন, যদি সেটা ক্যাপচার করতে পারেন তো অবশ্যই। তো যাই হোক, এই ছিল ভিডিওটার মধ্যে। এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। देर ना हो जाए कहीं देर ना हो जाए।